কাটছি তো কি হয়েছে, যা ভাগ। কাটলি কেন? বললাম না ভাগ। তুই গ্যাসটা ভালো করলি না, আমি এক্ষুনি রানাকে ডেকে আনছি। রানা আনতেছে, যা। হাই রতন, তুই আমার ভাইরে মারছিস কেন? ওই মারছি তো কি হয়েছে, তুই আমার বিচার করবি? সাহস থাকলে তুই আমার সামনে ওরে মেরে দেখ। রানা মার ওকে, রানা মার। একদম শেষ করে ফেলবো। রানা মার, রানা মার। বাবা রানাকে মেরো না প্লিজ বাবা, ওর কোনো দোষ নেই। না, আজ আমাকে মেরেই ফেলবো। ওকে ছেড়ে কি এত বারণ করা সত্ত্বেও কেন মারামারি করলো? রানা ওর জন্য মারামারি করেনি বাবা, আমার জন্য করেছে বাবা। কেন তোর জন্য ও কেন মারামারি করবে? হ্যাঁ, ও কি মাস্তান হবে? ও কি গুন্ডা হবে? বল বল। আর যদি কোনোদিন তোকে মারামারি করতে দেখি তাহলে আমি তোকে পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলবো, ছাল তুলে ফেলবো, ছাল তুলে ফেলবো। বল আর করবি? আরে কি করো আহমেদ? ছাড়ো, এদিকে এসো। ছাড়ো ওকে, ছাড়ো। ছি আহমেদ, ছি, এভাবে কেউ বাচ্চাদের মারে? আমি বাধ্য হয়ে ওকে এভাবে পিটিয়েছি শাহাবুল। মাস্তান সন্ত্রাসী হবার জন্য ওকে আমি রাস্তা থেকে তুলে আনিনি। এভাবে যদি ও মারামারি করতে থাকে তাহলে ও জীবনেও বড় কিছু হতে পারবে না। নিজের জীবনটা তো নষ্ট করবেই, আমার ছেলের হয়েও মারামারি করে ওকে বানাবে একটা অকর্মার ঢেকি। কিরে, খাবি না? না। আশ্চর্য ব্যাপার, মার খেলাম আমি আর কাচ্ছিস তুই? তুই আমার জন্য মার খেলি কেন? কেন আমার জন্য মারামারি করতে গেলি? আমার ইচ্ছে ইচ্ছে তাই গেছি। ছাগল, ভাইয়ের বিপদে ভাই যাবে না তো কে যাবে? তোকে যখন বাবা মেরেছে তখন আমার মনে হয়েছে প্রতিটা বেল্টের বাড়ি আমার গায়ে এসে পড়েছে। তাই তো বলছি, আইসক্রিম খা, ব্যথা কমে যাবে। আইসক্রিমের টাকা পেলি কোথায়? বাবার পকেট থেকে চুরি করেছি। কি? চুপ কর তো, আইসক্রিম খা, তাড়াতাড়ি আইসক্রিম শেষ কর। রাতে আবার বোমা ফুটাবো, মনে আছে তো? বাবা, বাবা। কি হয়েছে বাবা? তুই এই শব্দ শুনে ভয় পাচ্ছিস কেন? সবাই কত সুন্দর করে পটকা ফোটাচ্ছে, তুই পারছিস না কেন বাবা? আয় শুভ, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। এখন কি করব? তারাবাতির আগুনে সলতায় আগুন দে। না, আমার হাত পুড়ে যাবে। বাবা, বাবা। লাগিয়ে দেব। মাথা ফাটছে, মরে নাই। নামেন। কি করছিস তুই? ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে, গরিবের রক্তের দাম দিতে হবে আপনাকে। ব্লাড? ইয়েস। রক্ত? গরিবের রক্তের আবার কিসের দাম? রানা!
যা চল চল। ক্ষয়ক্ষতির পরিমাণ কত? ব্লাড ব্যাংকের রক্ত, ট্রিটমেন্ট, অপারেশন আর ওষুধ সব মিলিয়ে অনেক টাকা। মানি ইজ নো প্রবলেম, বান্দার সাথেই আছে। তুই শুধু অ্যামাউন্ট বল। 1,040 তো লাগবেই। ভাই এত টাকা তো আমার কাছে নাই। আরে আমার চাবি, মানিবে। এখানে 40-এর বেশি আছে, নে ধর। এই এই তোরা কি ভাবছস? এলাকার বাম দলের নেতা আমার মামা আমার একটা ফোনে তোদেরকে জেলে ঢুকিয়ে দেবে। হ্যাঁ? মিনিমাম 8 আনা আছে। দাঁড়া, একটা ফোন কল করবো, একটা ফোন কলে দেখবি তোরা কেমনে ঠান্ডা হস। তোরা ভুল লোকের লগে টক্কর লাগাইছস। আয়, ভুল লোককে তোকে দেখিয়ে দিচ্ছি। আয় আয়, দেখ দেখ এই বিছানায় শুয়ে থাকা আহত লোকদের। তোর বাবার সমস্ত টাকা কি এদের ভালো করে দিতে পারবে? পারবে এদের ব্যথা লাঘব করে দিতে? টাকার গরম আর ক্ষমতার গরম দিয়ে পৃথিবীর সব সমস্যার সমাধান হয় না। মনে রাখিস, আমার নাম রানা। তোরা শের হলে আমি শোয়াশের। তোর মামাদের গিয়ে বলিস রানা তোর সব ছিনিয়ে নিয়েছে। এই দিন দিন না, দিন কিন্তু আরো আছে। খালা দে, এই টাকাগুলো আপনাদের জন্য নিন। আল্লাহ তোমার ভালো করুক। চল। দাঁড়া, আজকে আবারও মারামারি করেছিস? বাবা, রানা ইচ্ছে করে মারামারি করেনি। ওই লোকটা ফুটপাতে মানুষের উপর দিয়ে জিপ গাড়ি চালিয়ে দিয়েছিল, আর আমি বাধা দিয়েছি বলে আমার গায়ে হাত তুলেছে। বাস, সাথে সাথে রানা এসে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে মারতে মারতে হাসপাতালে নিয়ে গেছে, তাই না? রানা, শুভর জন্য তুই আর কত মারামারি করবি? শুভ কি ছোট? ও কি নিজের যুদ্ধ নিজে লড়তে জানে না? উত্তরটা তুমি জানো, তাও কেন জিজ্ঞেস করছো? ছোটবেলা থেকে এই পর্যন্ত শুভর কারণে তুই আমার হাতে কতবার মার খেয়েছিস তোর মনে আছে? তোর নামে এই পর্যন্ত পুলিশের কাছে কতবার কমপ্লেন হয়েছে তুই জানিস? জানি, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার এই জীবন তোমার কাছে ঋণী বাবা। ডাস্টবিন থেকে তুমি যদি কুড়িয়ে না আনতে, তাহলে এই রানা এতদিনে হয়তো কুকুর বেড়ালের খাবার হতো। আর সেই আমি আমার সামনে তোমার ছেলের ক্ষতি কি করে হতে দেই? আমি জানি দিবি না, কিন্তু বন্ধুর জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিবি? নষ্ট হবে কেন বাবা, বরং বলতে পারো সঠিক কাজে লাগবে। বাবা, তুমি অফিসে যাবে না? এক্ষুনি যাব, কিন্তু তোরা দুজন এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? মানে দারুণ একটা মুভি রিলিজ হয়েছে, আমি আর শুভ একসাথে দেখতে যাচ্ছি। যাই বাবা, চল। আল্লাহ যেন সারা জীবন তোদের বন্ধুত্ব অটুট রাখে। এইটা কি করলি তুই? এইটা কি করলি? সরি ভাই, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? আয় তোরে দেখাই দি। রানা, 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 আরে চুপ করে বস। আয় বেটা,
আজ আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবো না। ভাই ঝামেলা করবেন না প্লিজ, আমাদের সিনেমা দেখতে দিন। বাইর করতেছি তোর সিনেমা। হারামজাদা আমার কাপড় নষ্ট করে ফেলাইছে। অ্যাক্সিডেন্ট দোস্ত, অ্যাক্সিডেন্ট। ভাই অ্যাক্সিডেন্ট, ক্ষমা করে দিন। প্রয়োজনে আপনার কাপড় ধোলার টাকা আমি দিয়ে দিচ্ছি। না, ঝামেলা করবেন না ভাই, সরুন, চাপুন। ঝামেলা আমি করুম। আমার নাম ঝামেলা মন্টু। এই চাচা, হাবিব রানা, মারামারি করছি না, আমরা বন্ধু। বন্ধু চাচা, আপনি এখানে, আমরা তো কোনো ঝামেলা করছি না। আমার সাথে এসো। আমরা কথা বলো না, আমার সাথে এসো। কিন্তু ছবি। চল আসি ভাই। এসো। কি ব্যাপার চাচা, বাসায় এত লোকজন কেন? তোমার বাবা আর নেই। বাবা, 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 আমার যে আর কেউ রইল না, আমার যে আর কেউ রইল না রে। আমি তো আছি, কাঁদিস না, কাঁদিস না শোনো। কাঁদলে বাবার একটা কষ্ট পাবে। আমি আছি ভাই। কি আমি করব পুলিশের চাকরি? তোর কি মাথা খারাপ হয়েছে? ওসব আমার একদম সহ্য হয় না। সহ্য হতে হবে। তুই ভুলে যাচ্ছিস কেন? তোর দাদা ছিল পুলিশ, তোর বাবাও ছিল। পুলিশের চাকরি তোদের পরিবারের একটা ঐতিহ্য। আর তাছাড়া ডিপার্টমেন্ট থেকে যখন বলছে তখন জয়েন করে ফেল। আমাকে বলছিস কেন? তুই কর না গিয়ে পুলিশের চাকরি। আমি চাইলেই কি দেবে? দেবে না কেন? তুই তো জানিস আমার নামে অলরেডি 4টা মামলা আছে থানায়। 4টা মামলা? জি, আর সবগুলো হয়েছে আপনার জন্য, আপনাকে বাঁচাতে গিয়ে। তাই আমাকে চাকরিটা দেবে না। তাই বলে আমি পুলিশের চাকরি করব? কখনো না। এসব চুরি, ডাকাতি, থানা হাজত, কোর্ট কাচারি, খুন রাহাজানি আমার একদম সহ্য হয় না। আমি বরং অন্য কোনো কাজ খুঁজে নি রানা। দেখ শুভ, তুই শান্ত ভদ্র ছেলে। তোর মতো ছেলেদের জন্য এই দুনিয়াটা অনেক কঠিন। কিন্তু যদি পুলিশের ড্রেস একবার তোর গায়ে লেগে যায় তাহলে সবাই তোকে ভয় পাবে। এর চেয়ে ভালো চাকরি তোর জন্য আর হতেই পারে না। তোকে আর ভাবতে হবে না। আমি এক্ষুনি হাবিব চাচাকে বলে দিচ্ছি তুই রাজি আছিস। না রানা, আমি আর তোর কোনো কথাই শুনছি না। তোর বাবার চাকরি তোকেই করতে হবে। আমাকে না হয় পুলিশের চাকরি করতে পাঠাচ্ছিস, তুই কি করবি? ব্যবসা। ব্যবসা? বাবার পেনশনের এই সামান্য কটা টাকা দিয়ে তুই কি ব্যবসা করবি শুনি? শেয়ারের ব্যবসা। নে ধর। এই শোন, আমি যাই, কাল আবার দেখা হবে। ঠিক আছে, চল। স্কুটি, ও মাই গড, আমার স্কুটি! এই কি পেয়েছেন আপনি? দেখি শুনে বাইক ঘোরাতে পারেন না? সরি ম্যাডাম। সরি? কিসের সরি? এত বড় স্কুটি আপনার চোখে পড়লো না? চোখ কি পাশের আলমারিতে রেখে এসেছেন? আপনি শুধু শুধু চড়ছেন। মানছি আপনার স্কুটি ধাক্কা লেগে পড়ে গেছে। যা ক্ষয়ক্ষতি হয়েছে সব আমি টাকা দিয়ে ঠিক করে দেব। কি টাকার গরম দেখাচ্ছ আমাকে? ও কথা না বলে চলুন, স্কুটি গ্যারেজে নিয়ে যাই। চলুন। খবরদার, তুমি আমার স্কুটি ছোবে না। আবার ফেলে দিল, বুঝবুক কোথাকার।
মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ম্যাডাম। উজবুক বলাতে বুঝি আপনার গায়ে লেগেছে? তাহলে আরো শুনুন, গরু ছাগল, রাঙামোলা, টক কমলা, খালি কাগজের ঠোঙ্গা, আর কি বলবো? দেখুন দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। গালি কিন্তু আমিও দিতে জানি। দে না, দে দে, সাহস থাকলে দে। একটা শুধু ইশারা করব, তাহলেই দেখবি পুলিশ তোকে চ্যাংদোলা করে নিয়ে যাবে, তারপর থানায় নিয়ে 3rd ডিগ্রি দেবে। দেখুন, ভালো হবে না কিন্তু। খারাপ কি করবি? কর, কর না। কি করবি দেখি, কত সাহস তোর? কর, কর না। কি করবি? কর। এইবার তোকে স্টুপিড বান্দর রাস্কেল, নেক্সট টাইম পেয়ে নি তোকে। নিজেকে কি ভাবে? লোফার রাস্কেল, আমাকে কিস করে, কত বড় সাহস! দাঁড়া, তোকে আরেকবার পেয়ে নি, তারপর মজা দেখাবো। কি রে, মেজাজে তো হট কেন? কি হয়েছে? কেন তো বকবক করছিস? সব বলছি, আগে আমাকে শাওয়ার নিতে দাও। আমার সমস্ত শরীরে একদম আগুন জ্বলছে। এইবারে কোনো কিছু ঠিক থাকে না, যত সব। দাদি, দাদি, দাদি! কি হয়েছে? দাদি, আমার বাথরুমে পানি নেই কেন? নিচের বাথরুমে আছে, ওখানে যা। দরকারের সময় এই বাড়িতে কোনো কিচ্ছু পাওয়া যায় না। উফ, কিচ্ছু ঠিক থাকে না। কি ব্যাপার? বাড়ির দরজা এভাবে খোলা, লোকজন কই? ঠিক আছে, আমি বসি। কে? তুই? আপনি কেন এসেছিস এখানে? রাস্তায় অপমান করে মনে স্বাদ মেটেনি, এখন বাসার মধ্যে অপমান করতে এসেছিস? আমি তো এসেছি আপনার ভাড়া দিতে। কি? আমার ভাড়া? আমি কি বাজারের মেয়েদের মতো দেখতে যে তুই আমার ভাড়া দিবি? আমি আপনি আপনি করছি, আর আপনি তুই তুই করছেন কেন? আমার ইচ্ছা আমি তুই বলছি, তোর ইচ্ছা হলে তুইও তুই তুই বল। কি ব্যাপার তানিয়া, কার সাথে? আরে রানা যে, কখন এলে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম জি, আসসালাম। এসেছি অনেকক্ষণ আগে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো বলে মনে হচ্ছে না। এই যে আপনাদের এ মাসের ভাড়াটা রাখুন। তানিয়া, ও রানা আমাদের জিলু রোডের বাড়ির ভাড়াটিয়া। বাবা, আজকে ওকে বাড়িটা খালি করে দিতে বলো। কেন? ও খুব ভালো ছেলে। আমার নতুন কেনা স্কুটিটাকে ধাক্কা লাগিয়ে ও হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আমি প্রতিবাদ করেছি বলে রাস্তার উপর ও আমাকে। তোকে কি মেরেছে? না। বকেছে? না। উফ, আমি তোমার সামনে বলতে পারবো না। দেখুন আঙ্কেল, আমার কোনো দোষ নেই। আমি আমার টাকা দিয়ে স্কুটি ঠিক করে দেব বলেছি, কিন্তু উনি শোনেননি। কেন শুনবে না? রাস্তাঘাটে এমন কত ঠোকাঠুকি হয়। আল্লাহর অশেষ শুক্রিয়া যে আমার মেয়ের কিছু হয়নি। আপনার মেয়ে? কিন্তু আগে দেখেনি যে। হোস্টেলে ছিল, গত সপ্তাহে এসেছে। ও ম্যাডাম, আমি আঙ্কেলের সামনে অফিসিয়ালি সরি বলছি, আর আপনার অ্যাক্সিডেন্টের সম্পূর্ণ ক্ষতি মাথা পেতে নিচ্ছি। এবার খুশি? আর ইয়ে মানে ওই যে ওইটা? একবারই আমি করেছি, আরেকবার আপনি করে নিন। ম্যাডাম, তারপরেও সমস্ত কিছুর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসি। ধন্যবাদ? আমাকে? কেন? এই এই, ধন্যবাদ দিলে কেন? পরে নিজেই বুঝবে। তানিয়া, এই তানিয়া,
কার সাথে এতক্ষণ চিৎকার? দাদি এবার খোলো খোলো। ইসিরে আমার সব দেখে ফেলেছে, আমার সব শেষ। আমি গেলাম, পাগলি কোথাকার। আমিও গেছি দাদি, ওই বাদরটা আমার সব দেখে ফেলেছে, তাই তো ধন্যবাদ দিচ্ছিল। ওয়াও, সুপার, এক্সেলেন্ট। আজকে মনে হচ্ছে পুলিশের ড্রেসের এই রংটা শুধু তোর জন্যই পরিবর্তন হয়েছে। দারুণ লাগছে তোকে। তুই পাম দিচ্ছিস না তো? পাম দেবো কেন? যে কোনো লোককে গিয়ে জিজ্ঞেস কর। কাউকে জিজ্ঞেস করা লাগবে না, তুই বলেছিস তাতেই আমি খুশি। চল তোকে বাইকে লিপ দিই। আয়। না, আজকে আমি নিজের মতো করে থানা পর্যন্ত যেতে চাই। আগের আমি আর এখনকার আমির মধ্যে পার্থক্য বুঝতে চাই। শাবাশ, এই না হলে আমার বন্ধু। শুধু মনে রাখিস, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুলটা বাঁকা করে আমাকে একটা ফোন দিবি, তারপর দেখবি ঘি কেমন করে ওঠে। ওকে, আমি আসি দোস্ত, আমার জন্য দোয়া করিস। না স্যার, লাগবে না স্যার। লাগবে না মানে? লাগবে না স্যার। নাও বলছি। আরে আপনার জামাই দ্বিতীয় বিয়ে করেছে, তা আমি কি করবো? রাখেন রাখেন। এক্সকিউজ মি। যত সব ঝামেলা। মিস্টার রতন সাহেব, মানে ওসি সাহেবের রুমটা সামনে। থ্যাংক ইউ। অফিসে আসি আর বাজারে যাই, যে জায়গায় যাই মন পড়িয়া থাকে তোমার দিকে। কি করবো জান, তুমি ছাড়া আমি কিছুই বুঝি। কিসের ফাইল দেখবো অফিসে বইয়া? দিনে জাগ না থাকলে তোমারই দেই, আবার রাইতে ঘুমের মধ্যে। সাব ইন্সপেক্টর শুভ রিপোর্টিং স্যার। আর কই হ্যালো না, তুমি হ্যালো স্যার, ঢুকছো আমার কইজের মধ্যে আইন গেছো। সাব ইন্সপেক্টর শুভ রিপোর্টিং ফর ডিউটি। আরে রাখো তোমার ডিউটি, আমার কথা কওয়া বন্ধ করছো কে? সরি স্যার, কথা বলাটা যে আপনার ডিউটির মধ্যে পড়ে তা আমি জানতাম না। ভবিষ্যতে আর ডিস্টার্ব করবো না। এই যে রেজিস্টার, সাইন করো। আর তুমিও টেবিলে গিয়া বইসা কথা কও টেলিফোন। জি স্যার। কইয়া ফালাও যান, আর কইও না। ওই নতুন একটা অফিসার আইছে। Yeah, burning the hell. Let me call my brother. ভাইজান, ডোন্ট ওয়ারি, এই শালা সাংবাদিক আর জীবনে আমাদের সামনে কলম ধরে কখনো দাঁড়িয়ে থাকতে পারবে না। বাঁচার জন্য অলমোস্ট ভেগে থানা পর্যন্ত দৌড়ে গিয়েছিল ভাইজান। থানায় ঢুকছি এখন। Hey, Osi! Hey, Osir বাচ্চা! Hurry up! Come outside! I don't have a time to wait for you! আসসালামু আলাইকুম ভাই। ডিজে ভাই আপনি কেমন আছেন? ভাগে কি গেছি বলছেন? ক্যামেরা বসে ডাকে স্যার বয়েস।
শালা ভাঙ্গাচুরা অফিসার। আবে অসির বাচ্চা, এত স্লো কেন? ডোন্ট ইউ সি আই এম হিয়ার? আর ডিজে ভাই, কেন যে আমারে লজ্জা দেন? ফোন করলেই তো আমারে পান। হ্যাঁ, কেন থানায় আসার কষ্ট করেন? Hey, shush! I'm not in the mood. I hope you figured out already. কি কইতেছ? বেচাল কম। বাইরে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছস? অ্যাক্সিডেন্ট? ওই সাংবাদিক আমার মোটরসাইকেলের জন্য পেট্রোলের ক্যান নিয়ে বাসায় ফিরছিল, হঠাৎ করে ক্যান বাস্ট হয়ে আরে আগুন ধরে গেছে ওর সারা গায়ে। অনেস্টলি আমরা অনেক চেষ্টা করলাম, লোকটাকে বাঁচানো গেল না। Story gotta be right. I hope you got it, okay? আমনে যা কইতে আছেন তখন তাই হইবে। এর তো জি স্যার একটা ইউডি মামলা করিয়া লাস্টটা আঞ্জুমাল মুভি তুলে পাঠাই দে। ডিজে ভাই, সবই তো বাঁচতে পারলাম, কিন্তু হার সারকে একটা ফেলার দেওয়ার কথা ছিল না ভাই, সেটার কাগজপত্র তো পেলাম না। Come on, Tiger, relax. Now you know how I play my game, right? সব হবে, আমি বড় ভাইকে বলে দিচ্ছি। You guys gonna get everything. You gotta be on the line, brother, just like in everybody else. You know what I mean? এই তো তাইলেই হইবে। আমার জানের অনেক দিনের শখ। Boom, Mr. Kayum. Do as I say, all right? All right, boys, let's go. সরমপুর দিয়েছেন রতন সাহেব, উনি কে? উনি হলো ডাবলা ভাইয়ের ছোট ভাই ডিজে। ডাবলা ভাই? ডাবলা ভাইটা কে? ভাই আপনি কইতে আছেন ভাই? এই শহরে থাকেন আর ডাবলা ভাইরে ছিলেন না? ডাবলা ভাই হইল এই শহরের মুকুটহীন সম্রাট। ডাবলা, ডাইকা, বহি, লাশ। সাহস, ইন্সপেক্টর সাহস। তাই তো তোর সাহস এত বেশি, কারোর কথাই শুনিস। কি ভেবেছি আমার মালের ট্রাকে চেকপোস্টে আটকে তুই আমাকে অ্যারেস্ট করবি, আমাকে জেল খাটাবি? হ্যাঁ, কান খুলে আমার কথা শোন। তুই যদি প্রতিজ্ঞা করিস আমার মালের ট্রাক তোর চেকপোস্টে আর আটকাবি না, তাহলে তোকে আমি একটা চান্স দিতে। আমাকে চান্স দেবার তুই কে? আমি পুলিশ অফিসার, এটা আমার গর্ব। তোর মতো ক্রিমিনালকে জেলে ভরাই আমার কাজ। তোর হুমকিকে আমি ভয় পাই না। শোন, আমি খুব ভালো করে জানি তুই বিবাহিত, তোর বউ পুয়াত, তারপরও তোকে আমি একটা লাস্ট চান্স দিলাম। চান্স আমি তোকে দিলাম, এখনো সময় আছে। আমার হাত খুলে দিয়ে তোরা সারেন্ডার কর। সারেন্ডার? ভাই, ওরে বাঁচায় রাখলেন কেন? তাহলে ভয়ের মার্কেটিং করবো কিভাবে? ওর পরিণতি দেখে যাতে পুরো পুলিশ ডিপার্টমেন্ট আমাকে ভয় পায়। তুই ওইসব নিয়ে ভাববি না, ডিজেকে ফোন লাগা। ভাই, এই যে ফোন। শোন, আজ জুয়েলের দোকানে টাকা দেওয়ার কথা। যদি টাকা ঠিক মতো না পাস, ওর দোকানের ভেতরে ওকে শেষ করে দিয়ে বাইরে দিয়ে তালা ঝুলিয়ে দিবি। আসুন স্যার, আসুন, বসুন। আরে নাটক বন্ধ কর, সময় নাই, তাড়াতাড়ি কর। ও ম্যান, গরঙ্গ
জি ভাই, ওনাকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দাও 25%। ওয়াও, থ্যাঙ্কস। ডিসকাউন্টের কারণ? ওহ, অ্যাকচুয়ালি আমরা কাস্টমার রিলেশনশিপ বিল্ড করায় বিশ্বাসী। You know what? Why don't you leave your address so we could send you all the promotional gifts to your house প্রতি মাসে? ও রিয়েলি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই be my guest. ওনার কি ঠিকানাটা লিখে দাও না। প্লিজ ঠিকানাটা রাখুন। Yeah, sure. Thank you. আপনি? My God. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। Wow. Beautiful. What a surprise. আপনার স্বামী নিশ্চয়ই বাড়িতে আছেন। এই শুনছো, দেখো কে এসেছে। এ কি আপনারা? Wow, you are at home? ও হ্যাঁ, বলেছিলাম না আমরা রিলেশনে বিশ্বাসী। তাই রিলেশন বাড়াতে এলাম। কি ভিতরে আসতে বলবেন না? আরে আসুন আসুন আসুন। ওকে, লেটস গো। Wow, great. I like your interior design in the drawing room. Beautiful. কি ব্যাপার এত বাজার? It's nothing. বাজার দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদেরকে তো সারপ্রাইজ দিতেই হবে, মান্থলি না করে সাপ্তাহিক করে ফেললাম। এই বাজারগুলো ভিতরে নিয়ে যা। ভাবি, এক গ্লাস পানি হবে প্লিজ? হ্যাঁ, আসুন বসুন। আনছি। Thank you very much, Bobby. Come on, boys, sit down, guys. All right. Okay. Mr. Salim, আপনার তো ট্রান্সপোর্টের ব্যবসা, তাই না? জি। নাম্বার 1 3টা ট্রাক, নাম্বার 2 5টা বাস, নাম্বার 3 20টা ছোট পিকআপ, আর সবগুলোই ব্যাংক লোনে কিনা, তাই না? জি। কিন্তু এসব নিয়ে কেন কথা বলছেন বলুন তো? অফকোর্স বলছি। আচ্ছা, এই সবকিছু যদি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে তো আপনি একদম রাস্তায় বসে যাবেন, তাই না? জি। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? স্যাড পার্ট, জিজ্ঞাসা করার কারণ হলো ওগুলো সবকিছুই আপনি হারাবেন যদি একটা কাজ না করেন। কি কাজ? You know what? Let me be too frank with you. আপনার স্ত্রীকে আমার খুব পছন্দ হয়েছে। তার সঙ্গে আপনার বেডরুমে আমি কিছুক্ষণ সময় কাটাতে চাই। What? কি বলছেন আপনি? Relax, brother, calm down. দাঁড়িয়ে গেলেন কেন? শান্ত হয়ে বসুন। আরে এত উত্তেজিত হলে কি চলে? প্লিজ টেক এ সিট। আপনি আমার বাসায় এসে আমার সামনে বসে আমার স্ত্রীর সাথে বেডরুমে সময় কাটাতে যাচ্ছেন আর আমি উত্তেজিত হব না? কি বলছেন এসব? হোয়াট আ জোক। ঘরের কথা পরকে জানিয়ে কি লাভ মিস্টার সেলিম? আমার যা পছন্দ হয়েছে তা তো আমি নেবই। আর আপনি যদি 10 কান করেন তাহলে আপনারই নাক কান কাটা যাবে। আমি আপনাকে পুলিশে দেব, আপনার নামে মামলা করব। আপনাকে দেখে ছাড়ব। ছাড়ি। ছাড়ুন আমার স্বামীকে। হোয়াট আ ট্র্যাজেডি। ছাড়বো তার আগে তুই আমার সাথে তোর বেডরুমের বিছানা গরম করবি। কি করবি না? না। হোয়াট? ডোন্ট বি সাচ এ ক্রাইং বেবি। তোর স্বামীর মাথায় পিস্তল ধরা, তারপরও তুই করবি না? ঠিক আছে, তাহলে তোর স্বামীকে আগে ঠান্ডা করি, কি বলিস? তারপর না হলে তোর বিছানা গরম করব। কমল একদম ফুটা কইরা দিমু। না, আমি রাজি, আমি রাজি। না। Come on, baby. শুভ সাহেব, খালি অজ্ঞ কথা শুনে ঘাবড়াই গেলেন। আরেকজনের কথা তো কইলামই না। আরেকজন আবার কি? ডাবলা ভাইয়ের মতন পুরান মাল না, নতুন মাস্টার মনির, কালা মনির। সে কি করেছে? ওই যে আমগো ফকুরুদ্দিন বাইরে দেখতেছেন না, ওনার মেয়ে সাংবাদিক রত্না,
মনিরের নামে রিপোর্ট লিখছিল পত্রিকায়। তারপর তারে নিয়ে ফখরুদ্দিন ভাই বাসায় ফেরার পথে মা তুই ঘাবড়াস না, আমি তোর সঙ্গে আছি। মনির তোর কোনো ক্ষতি করতে পারবে না। মনের শব্দ আমার মেয়ের গায়ে হাত দেবে না। তোর মেয়ে আমার নামে পত্রিকায় লিখবে আর আমি তোর মেয়েকে ছেড়ে দেব? অসম্ভব, অসম্ভব। ফখরুদ্দিন ভাই নিজে বাদী হয়ে মনিরের নামে কেস করেছে, কিন্তু মনির জামিন নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। রতন সাহেব, এতে নাকি খুনাখুনি ছাড়া আর কিছুই হয় না। ওসি সাহেব কানে হেডফোন লাগিয়ে গান শোনেন কি করে? ওয়া কি কইলেন? আমনের মাইয়া কিডন্যাপ হইছে কখন? দুপুরে। মনির হুমকি উঠেছে, 3 নম্বর গোডাউনে আটকাই রাখছে। রাহেন মুই দেখতে আছে কি করা যায়। কি করা যায়? কমিশনার স্যারে ফোন দেবো নাকি? না, কমিশনার স্যারে ফোন দেওয়া দরকার নাই। আমি দেখতে আছি কি করা যায়। কেমনে দেখবেন স্যার? মনির ভাই না আপনার ওনার জন্য সেদিন একটা হীরের নেকলেস পাঠাই দিয়েছিল। এই তুই জানলি কেমনে? এই তুই কি ওই ঠিকানে আওয়াজ আওয়া করো নাই? কি যে বলছেন স্যার, আমি কি আপনার মতো কাপুরুষ নাকি? কোন পুরুষ? থুকু স্যার, না মানে সুপুরুষ স্যার। শরীর স্বাস্থ্য কাটিল লাগান দেখে তো স্যার আমার বিয়ে হলো না স্যার। কিন্তু মনিরের গুডাউনে কারে পাঠাই? মনিরের নাম শুনলে তো সবাই প্যান্ট কাপড় নষ্ট করিয়া ফেলায়। আপনি বাঁচতে পারছেন না স্যার, এক কাম করেন, আজকে যে নতুন স্যার জয়েন করলো না স্যার, উনাকে পাঠিয়ে দিন। দারুণ আইডিয়া দেছো তো। ডাক মগডারে ডাক। ইয়েস স্যার, যাচ্ছি। কহ ডার্লিং, তোমার লগি খালি কথা বলতে ইচ্ছা করে। এত লম্বা হইছো কেমনে? দারোগা সাহেব, আপনার কপালটা খুবই ভালো। আইতে না আইতে কেমন কাম জানেন প্রমাণ করার সুযোগ আইয়া পড়ছে। কি সুযোগ? কি সুযোগ? কাস্টম অফিসার হাসান সাহেবের মাইয়ারে মনির কিডন্যাপ করিয়া তেজগাঁ 3 নম্বর গোডাউনে আটকাই থইছে। তা আমাকে কি করতে হবে স্যার? কিছুই না, শুধু গিয়া তদন্ত করিয়া দেখবা। যদি মাইয়া পাও তাহলে মাইয়ারে উদ্ধার করিয়া লইয়া বা। কি? আহা, কি হয়েছে বলবি তো? কি হয়নি তাই বল। এই এলাকায় কি কোনো মানুষ থাকে? থাকে পশু নামের কিছু জানোয়ার। একদিকে ডাবলা, যার লোকজন থানার সামনে দিনে দুপুরে খুন করে, তারপর থানায় ঢুকে আমাদের বলে যায় কিভাবে কেস লিখতে হবে। আর একদিকে ডাবলার শত্রু মনি, দিনে দুপুরে রাস্তার উপরে মানুষ খুন করে ডাবলাকে গিফট পাঠায়। এখানে আমি কি করে ডিউটি করব বল? ডিউটি করতে তোর সমস্যা কোথায়? কোনো ঝামেলা হলে আমি তো আছি। এই ঝামেলা হলে কি করবি? কি করবি তুই? তুই জানিস ওই কালামনির একজন কাস্টম অফিসার মেয়েকে কিডন্যাপ করেছে, আর কাস্টম অফিসারকে ফোন করে জানিয়েছে মেয়েকে ছাড়াতে চাইলে তার হেরোইনের চালান ছেড়ে দিতে হবে। আর ওসি সাহেব আমাকেই দায়িত্ব দিয়েছে ওই বাচ্চা উদ্ধারের জন্য। তাতে কি, তুই যা। যা মানে? আমি ওই 3 নম্বর গোডাউনে গেলে মনির আমাকে কি করবে জানিস? আমাকে টুকরো টুকরো করে ওই বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেবে। প্রশ্নই আসে না। তুই শুধু ওসি সাহেবকে জানিয়ে দে তুই একা অপারেশনে যাবি। একা? এই তুই কি পাগল? আহা, তুই ওসি সাহেবকে বল তুই একা অপারেশনে যাবি। ওই মেয়েকে তুই উদ্ধার করে আনবি, বাকিটা আমি দেখছি। কি একা? একা যাইবেন? কি বলছেন স্যার? খালা বনিরে ঘরে একা যাবেন বলে কি যে? জি স্যার, আমি একাই ওদের জন্য যথেষ্ট। সত্য কইতে আসো? জি স্যার, আপনি শুধু আপনার জিপটা আমাকে একটু দিন। তোমার যা লাগে লইয়া যাও, খালি দেখতো কাস্টম অফিসারে মাইয়া যেন এই থানায় সই সালামতে পৌঁছায়।
বুঝবানে যাও মদন চান যান কইয়া বলাও। বাবা আমি খুব ভয় পাচ্ছি, তুমি শিগগিরই এসো, আমাকে নিয়ে যাও। দেখছস কাস্টম অফিসার, তাড়াতাড়ি আমার কাগজে সাইন কইরা আমার মালগুলা ছাইরা দে। আমার কাম না হইলে তোরে বাপ ডাকার মতো কেউ বাইচা থাকবো না। আমাগো কাগজে সাইন না হইলে তোর মাইয়ারে কেজি কেজি কইরা ভাগা দিমু, তারপর তোর কাছে পার্সেল পাঠায় দিমু। এই যা তো দিক যা, দেখ কে এসে, দেখ কিসের আওয়াজ। পুলিশ পুলিশ! এক্সকিউজ মি, আসো মামুনি, প্লিজ প্লিজ একটু শুনুন, সব বলবো, একটু শুনুন প্লিজ প্লিজ, সবই বলবো প্লিজ, একটু সব পরে বলবো আপনি এসেছেন, চলো স্যার। কেমনে পারলা তুমি একা মানুষ হইয়া মনিরের গ্যাং এর কেমনে কাইট করলা? ওর গ্যাং তো তোমারে কসু কাটা করার কথা চেয়েছিল কিন্তু পারেনি, উল্টো ওরাই আমার কাছে হেরে গেছে। স্যার আর বিশ্বাস হয় না স্যার, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে স্যার। চেয়ে দেখেন স্যার, স্যারের পরনের শার্টের কোনো ভাঁজই পড়লো না স্যার। ওই কিসের ঘাপলা? ইন্সপেক্টর সাহেবকে আমাদের ওসি সাহেবের মতো নাকি? না, হ্যাঁ গুদ্দায় জোর আলাদা, কবজিতে জোর আছে, তার এক একটা ঘুষি এক একটা হাতুড়ি বাড়ি স্যার। এতদিনে তানায় একটা সত্যিকারের পুরুষ এসেছে যে তার কোনো ফোর্সের প্রয়োজন নেই, অস্ত্রের প্রয়োজন নেই, সে একাই ওয়ান ম্যান আর্মি। যে মুই বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলে মনিরের গ্যাংয়ের কাছে খবর নিয়ে দেখুন,
হয় হাসপাতালে আছে, না হয় মর্গে। স্যার, এত তেজ পাইলে কোথায়? কজান কোথায় কোথায় সে অফিসার, কোথায়? স্যার, এইবার আপনার হিরো টের পাইবে স্যার। খাইছে আমার কমিশনার স্যার, তাহলে মনিরের লোক। স্যার স্যার, বেকুবটার লোক আপনার পরিচয় করাই দিই। এই সেই স্যার, মাত্র 2 দিনে জয়েন করছে। ওর নাম শুভ, ইন্সপেক্টর শুভ। কাস্টম অফিসারের মেয়েকে এই শুভই উদ্ধার করেছে? জি স্যার। শুভ, তুমি শুধু কাস্টম অফিসারের মেয়েকে উদ্ধার করনি, তুমি পুলিশের হারানো গৌরব উদ্ধার করেছো। তুমি প্রমাণ করেছো পুলিশ শুধু থানায় বসে চা আর ঘুষ খায় না, মানুষের উপকারের জন্য জীবনের ঝুঁকিও নিতে জানে। থ্যাংক ইউ স্যার। তোমার বাবা পুলিশে ছিলেন, তোমার দাদাও পুলিশে ছিলেন, পুলিশের রক্ত তোমার শরীরে, তাই তুমি এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছো। আপনি আমার জন্য দোয়া করবেন স্যার। দোয়া নয়, তোমার পারফরম্যান্সের কারণে মুগ্ধ হয়ে আমি তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেব। কিসের দায়িত্ব স্যার? শুভ, তোমার এলাকার লেক শোর ডিস্কোতে আজ রাতে 31 অনুষ্ঠানে অনেক মেয়েরাই তাদের বান্ধবীদের নিয়ে ডিস্কোতে নাচতে যাবে। আমি চাই পুলিশের পক্ষ থেকে তুমি সেই পার্টিতে অ্যাটেন্ড করবে সাদা পোশাকে। ব্যবস্থা নেবে যাতে সেখানে কোনো রকম অসামাজিক কার্যকলাপ না ঘটে। ইয়েস স্যার। এক্সকিউজ মি স্যার। কিরে, বীর পুরুষ হয়ে কেমন লাগছে? দারুণ। তাড়াতাড়ি ডিউটি শেষ করে বাসায় আয়, আকবর চাচা মেয়ে দেখার ব্যবস্থা করেছে। আজকে সময় পাবো না রানা, ডিউটি শেষ করে ডিস্কোতে আমাকে ডিউটিতে যেতে হবে। ডিস্কোতে আবার কিসের ডিউটি? ডিস্কোতে অনেক মেয়েরা যাবে তো, তাই দেখতে হবে সেখানে যেন কোনো ধরনের আজ হাই। এতক্ষণে বুঝি তোর ফেরার সময় হলো? কটা বাজে দেখেছিস? 2টো। সো হোয়াট, 31st নাইটের পার্টি, লেট তো হবেই। কিন্তু মজা যা করেছি না, শুনলে তুই পাংখা হয়ে যাবি। তোকে কত করে বললাম আমার সাথে চল, তুই তো শুনলিই না। তোর সাথে গিয়ে একটা ঝামেলায় পড়ি, আর আমাকে বাবা কান ধরে সোজাই বাড়ি থেকে বের করে দেখ, তাই না? আমার আর খেদে কাজ নেই। উফ তানিয়া, তুই না সারা জীবন ঘর করেই রয়ে গেলি। দুনিয়াটাতে একবার বের হয়ে দেখ, দুনিয়াটা কত রঙিন, কত রঙের মানুষ এই দুনিয়াতে। রঙিন দুনিয়া আমার প্রয়োজন নেই, আমার ব্ল্যাক এন্ড হোয়াইটই অনেক ভালো। উফ, তুই বুঝতে পারছিস না তানিয়া, এভাবে যদি পার্টিতে না যাই তাহলে মনের মানুষের সন্ধান পাবো কি করে? তুই তো প্রায় যাচ্ছিস, পেয়েছিস? এবার মনে হয় পেয়ে গেছি। জানিস, লোকটা না আমার দিকে তাকিয়ে ফিক্সড হয়ে গেল। সারাটা রাত একটি বারের জন্য তার চোখের নজর আমার উপর থেকে সরেনি। নাম কি? কি করে? নাম ঠিকানা কি কারো গায়ে লেখা থাকে? কথা বলতে পারিনি, তাই কোনো কিছুই জানা হয়নি। কিন্তু পরের বার যেদিন দেখবো সেদিন ঠিকই জেনে নিব। দরকার নেই, এই ধরনের পার্টিতে ভালো লোক যায় না। তোকে বলেছে। আমি ওর চোখে চোখ রেখেছি, আমার মনে হয়েছে মানুষটা খুব ভালো। শুভ, এই শুভ,
শুভ, এই শুভ, উফ, দিলি তো আমার স্বপ্নটা ভেঙে। স্বপ্ন ছেড়ে বাস্তবের দুনিয়ায় ফিরে আয়। ওই আকবর চাচা তোকে নিয়ে মেয়ে দেখতে বলেছে। ওসব মেয়ে দেখা আমার সময় নেই। আমার যেমনটা পছন্দ তেমনটা আমি পেয়ে গেছি। তাই নাকি? তা কোথায় পেলি? 31st অনুষ্ঠানে। উফ, যদি দেখতিরা না, পুরাই কিয়ামত দোস্ত। তা কিয়ামতের নাম ঠিকানা এনেছিস নাকি সারা জীবন শুধু স্বপ্ন দেখারই ইচ্ছা? নাম ঠিকানা জানি না, কিন্তু আমি একজন পুলিশ অফিসার। ওই মেয়েকে খুঁজে বের করা কোনো ব্যাপারই না। যখন খুঁজে বের করবি তখন দেখা যাবে। আপাতত আকবর চাচা যে মেয়েটি দেখতে বলেছে সেটিই দেখে আসি। ধুর, বললাম না যে লাভ নেই। ক্ষতিও তো কিছু নেই। মেয়েটাকে নিয়ে ওর কাজিন রেস্টুরেন্টে আসবে। আমাকে চাচা বলেছে তোকে নিয়ে কাল দুপুরে ওই রেস্টুরেন্টে যেতে। উফ, কেন যে সব ঝামেলা করিস? যা বলছি তাই শোন। কাল দুপুরের রেস্টুরেন্টে, মনে থাকে জানো। কেন যে আমাকে ঝামেলায় ফেলিস? এখানে আসার কি দরকার ছিল? দেখলে তোর পাপ হবে না? আয়, আহা আয় তো। কই যাব? এক্সকিউজ মি। তুই তুমি এখানে কেন এসেছিস? কি চাস তুই? এই রেস্টুরেন্ট পর্যন্ত আমার পিছু নিয়েছিস কেন? কেন? তুই তো কারি করলে কিন্তু সব ফাঁস করে দেব। কি কি বলবি তুমি? ভূগোলের আকার আয়তন। আমি কিন্তু তোমাকে খুন করে ফেলবো। কেন? আমার দোষটা কোথায়? আমি জোর করে কিছু করেছি? তুমি যা করেছ তা তো ইচ্ছে করেই করেছ। হ্যালো, আমি শুভ। আমি তারিন। সেদিন 31st নাইটে তুমি না দুর্দান্ত নেচেছ। তাই বুঝি? হ্যাঁ, দেখার পর থেকে যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখি। মিথ্যে কথা। আরে না না, মিথ্যা হবে কেন? তুমি রানাকে জিজ্ঞেস করে দেখো। নিজের দোষ ঢাকার জন্য আমাকে বলির বকরা বানিয়েছো। তুমি কথাবার্তা না বলে ড্রয়িং রুমে বসেছিলে কেন? তুমি দাওয়াত দিয়ে ড্রয়িং রুমের দরজা খুলে রেখেছিলে কেন? আমি আমার বাড়ির দরজা খুলে রাখবো আমার ইচ্ছা। তুমি ঢোকার আগে নক করলে না কেন? নক করে ঢুকিনি বলে সরি, কিন্তু ড্রয়িং রুমে যে এত বড় একটা টিভি লাগিয়ে রেখেছো সেটাও বুঝি আমার দোষ। টিভির সামনে দাঁড়িয়ে তুমি ব্রেক ডান্স করবে আর আমি দেখতে তার দোষের হবে কেন? না, সব দোষ আমার। আমি জীবনে আর কোনোদিন তোমার চেহারা দেখতে চাই না। কিন্তু আমি চাই। আমার ঘোর এখনো কাটেনি। শাট আপ। আমি এসেছিলাম আমার বোনের জন্য পাত্র দেখতে, কিন্তু তোমার মতো একটা ছেলের বন্ধুকে পাত্র হিসেবে সিলেক্ট করার কোনো মানেই হয় না। হ্যাঁ তারিন, তারিন কোথায় গেল? বাবা, মিথ্যা বলছি না, তুমি সত্যি অনেক সুন্দর। চল। আরে কোথায়? বাসায়। এইখানে আর এক মুহূর্তও না। কেন? ওর সাথে পরিচিত হবি না? না, চোরের সাথে তো গাট কাটাই হবে। নে চল। এই তারিন। তানিয়া। উফ, তানিয়া। ঘটনাটা কি হলো? আমি তোর ফোন নাম্বারটাও নিতে পারলাম না। রিল্যাক্স রিল্যাক্স, আমি কালেকশন করে দেব। কিন্তু মেয়েটার কাজিন তোকে এত ভালোভাবে চেনে কি করে? ওসব পরে বলবো, এখন চল। আয় তো। হ্যালো। সেদিন তো আমার হাত থেকে কাস্টম অফিসার মাইয়ারে ছিনাই নিয়ে গেলি, খুব বাহাদুরি দেখাইলি। আইস কাজে ডাবলা ড্রাগের চালান শহরে ঢুকতেছে, সেগুলো ধরে দেখা, তাইলে বুঝুন তুই কত বড় বাহাদুর। ডাবলার ড্রাগের চালান কোন রুট ধরে আসছে? ভেরি বাদ দিয়া। আমি আসছি। এই এক তো রাস্তায় ব্যারিকেড দিয়া জিপের উপরে বৈশা হাওয়া খাইতেছে কে?
কিসের ট্রাক লইয়া আইলা? ডাবলার চোরাচালানি মাল ভর্তি ট্রাক। স্যার আরে রাখ তোর স্যার, এ কেডা কোথায় আসো? গাটিবস্কা বান থানা স্যার, ডাবলা বাইগো লইয়া আইয়া আমাগো দোলাই দেবে, গ্যান্ডারি সিপা দেবে। সেদিন আর নেই স্যার, ডাবলা ভাই এখন কিছু করতে এলে উল্টো নিজেই শিক্ষা পেয়ে যাবে, আর সেই শিক্ষা আমি দেব। এত বড় কথা, ডাবলা রাত সম্বন্ধে তুমি জানো? ও রাত কত লম্বা? স্যার ডাবলার হাত লম্বা হতে পারে, কিন্তু আইনের হাত তার চেয়ে বেশি লম্বা। আইনের নাগালের বাইরে ডাবলা কখনোই যেতে পারবে না। সাবসুদ্ধ হওয়া। জি স্যার। ট্রাকের মালের সিজার তৈরি করে আমার সাইন নিয়ে নাও। তুমি নিজেও মরবা, আমারেও মারবা। শুভ, এখনো সময় আছে, ডাবলার মাল ছাড়িয়ে দাও। ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। আমি তোমাকে যতই দেখছি আমার যুবক বয়সের কথা মনে পড়ে যাচ্ছে। তুমিই পারবে এই ডিপার্টমেন্টের মান ইজ্জত রক্ষা করতে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়। ডাবলা এই অঞ্চলটাকে ভয় দেখিয়ে পুরোটা নিজের কবজায় এনেছিল। শুভ সেই কবজা ভেঙে এই থানাকে আদর্শ থানায় পরিণত করবে। শুভ স্যার, আমি তোমাকে অর্ডার দিলাম, তুমি যখন যেখানে চাও অপারেশন চালাও, কিন্তু আমি চাই তুমি পুলিশের যোগ্য সম্মান পুলিশকে পুনরুদ্ধার করে দাও। ইয়েস স্যার। স্যার আপনারা কি ওএসডি করে দিল নাকি? চুপ, একদম চুপ। এই গরম বেশি দিন থাকবে না। ডাবলা যখন খাবার দেবে না, তখন শুভ বসবে। ওর কোনো কাজই শুভ না। কি বলছিস তুই? কি বলছিস তুই? এত বড় মাস্তানটা কি? এই শহরের বুকে আমার মালে হাত দেবার সাহস হয় কি করে? চিলের মতো ছো মেরে এসে নিয়ে গেল আমার মা, এই ডাবলার মা। যে ডাবলার নামে পুলিশ সন্ত্রাসী এক প্লেটে ভাত খায়, সেই ডাবলার মা। বাচ্চু, তুই তো ভালো করে জানিস কত টাকার মাল ছিল ওই ট্রাকে। আমি জানতে চাই ওই মাস্তানের নামটা কি। হ্যালো, বড় ভাই, আমার নাম মনির। কি বলবি বল। আমার বেলায় তো খুব টিটকারি দিছিলেন। আপনার মালে কেউ হাত দিলে তার কাইটা মাছের আধার বানায় দিবেন। কই কি করলেন আপনি? নাকি সব পেঁয়াজের গরম? সারা শহরে একটাই কথা, থানার নতুন এসআই আপনার অবৈধ মালের ট্রাক সিজ করছে। আপনার গাড়ে পয়সা নাক কাইটা দিছে ভাই। শুনেছিস? শুনেছিস মনের বাচ্চা কিভাবে আমাকে চিৎকারি মারছে? কি আছে ইন্সপেক্টরের? কি আছে ইন্সপেক্টরের? ওকে দেখে তোরা ভয় পেয়ে গেলি কেন? এতগুলো লোক মিলে তোরা ওকে আটকাতে পারলি না? কি করে আটকামু? চালায় পুলিশ, ওর বাপ পুলিশ, ওর দাদাই পুলিশ। পুলিশের রক্ত ওর শরীরে, তাই জোশ ওর শরীরে। চুপ, একদম চুপ। আমারটা খেয়ে আমারটা পরে আমার ছাদের নিচে দাঁড়িয়ে ওই পুলিশের গুণকীর্তন হচ্ছে না? আমাকে কিছু একটা করতে হবে। ভাই কিছু একটা করতে হইব। ওরে ভয় পাই তো হইব ভাই, জন্মের ভয়। ওর কাছের মানুষ কে কে আছে
পোলাপান কয় ওর একটা বন্ধু আছে খুব ক্লোজ ভাইয়ের মতো, নাম রানা। ভাই আরে উঠাইলো এহি নিয়ে আয়। পাটা মনে হয় ভেঙেই গেছে। ভাই ভাই একটু একটু দাঁড়ান ভাই। ভাই একটা গাড়ি এই কুকুরটাকে অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে একটু সামনে পশু হাসপাতালে নামিয়ে প্রবলেম ম্যান। একটু ধরুন। ভাই ডানে ডানে ডানে, বামে বামে বামে। এই কথা কম, বেশি কথা কইলে মাথার খুলি উড়াইয়া দিমু। এই গাড়ি আমগো গোডাউনে লয়ে যা। হ্যাঁ নগদে এক্ষুনি যা। এসআই রে ফোন লাগা। এসআই শুভ, বেগুনবাড়ি থানা। এসআই, তুই আমার মাল কবজা করেছিস, আমি তোর বন্ধু রানাকে কবজা করেছি। কি তুই তাড়াতাড়ি আমার ট্রাক ছেড়ে, নয়তো তোর বন্ধুকে পিস পিস করে পুরো শহরে ছিটিয়ে দেবে। তোকে পুলিশের জিপ নিয়ে সারা শহর ঘুরে তোর বন্ধুর লাশ জোড়া দিতে হবে। আমি কনফিউজ, হ্যাঁ জোড়া নাও লাগতে পারে। আমার ভাইকে আটকিয়েছিস, আটকা। তারপরও আমি আমার নীতি থেকে এক পাও নড়ব না। দেখছেন স্যার, নিজের ভাইয়ের মতো বন্ধু ডাবলার হাতে, অথচ তারপরেও স্যারের কোনো বাবলেশ নাই। এতক্ষণ কি করে শালা? শালা কি বোঝে না আমি কি জিনিস? বুঝছি, মাথায় ঘিলু যার নাই সে কি করে বুঝবে ভয় কি জিনিস। রক্ত না দেখলেও এসআইয়ের হৃদয় কেঁপে উঠবে না, আমাকে ভয়ও পাবে না। ছোট আবার তাকায় একেবারে কল্লাটা ধরা দেবো বেটা। ভাই ভাই আমার কথা শোনেন, আমারে একটাবার আমার বন্ধুর সাথে কথা বলতে দেন প্লিজ ভাই, আমি বাঁচতে চাই ভাই। ভাই ভাই আমার একটাবার কথা বলতে দেন, আমি এখনো বিয়ে শাদী করি নাই ভাই। আরে এই ভয়টা তোর বন্ধু পাচ্ছে না কেন? আমি তোর বন্ধুর মুখ থেকে এই কথাটা শুনতে চাই। ফোন দে। ধর। এসআই শুভ বলছি। দোস্ত দোস্ত আমাকে বাঁচা, এখানে এখানে চারিদিকে অন্ধকার আর মোটা মোটা গুন্ডা পান্ডারা আমার চারদিক থেকে ঘিরে রাখছে। তুই আমারে বাঁচা দোস্ত, তুই আমারে বাঁচা, তুই আমারে বাঁচা দোস্ত। তুই 10 মিনিটের মধ্যে আয়, আমারে বাঁচা। শুনেছিস তোর বন্ধু কি বলেছে? 10 মিনিটের মধ্যেই আয়, নইলে তুই তোর বন্ধুর লাশ খুঁজে পাবি না। স্যার পাগল স্যার,
ডাবলা কিন্তু ডেঞ্জারাস লোক, আপনার বন্ধুর যে কোনো রকমের ক্ষতি করতে পারে। আমি কি স্পেশাল ফোর্সকে খবর দেবো স্যার? নো নেভার, আমার বন্ধু কি হবে সেটা আমিই বুঝবো। কিসের স্পেশাল ফোর্স দে? স্যার একাই এক প্লাটুন ফোর্সের সমান দে। স্যার উনি চাইলেন মানে বাইলেন প্লান করতেছে যে। নো টেনশন, যারা হাসি বন্ধ করো। ছোট আমি কনফার্ম শুভর বন্ধুকে বাঁচাতে আসবে। 2 নাম্বার বন্ধুত্ব 2 নাম্বার। বন্ধু মরলোর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। তুই এক কাজ কর, ওর আঙ্গুল কেটে ওই এসআইয়ের কাছে স্যাম্পল হিসাবে আঙ্গুলটা পার্সেল করবে। শুনছ? তারপর বুঝবে ওই এসআই এই ডাবলা কি জিনিস। বাচ্চায় ভাই 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 এটা আমার ফেভারিট আঙ্গুল। এটা না ভাই, এটা না ভাই, এটা না ভাই। সাবধান সাবধান সবার আঙ্গুল সাবধান। বড় ভাই মনে হয় কাম শেষ।